কেন? যাতে আমি ওর পাশে এসে না বসি। যা, ওখানকার সব দাদারা মিলে আমার সব ঘটনা শুনে ওরাই বললো যে না তুমি পাশে বসো, তোমার কোনো অসুবিধা হবে না। তো তারপর থেকে আমি এখন ওই পাশেই ফুটপাতে ব্যবসা করছি। তো কেউ এসছে বাড়ি থেকে? হ্যাঁ, ঠাকুমা এসছে আর আমার বান্ধবী ঠাকুমাই এসছে। এসছেন। আচ্ছা, নমস্কার। সো আপনি ওর একাধারে ঠাকুমা এবং মা। আমি 1.5 বছরের মেয়ে মানুষ করেছি, ওর মা বলে ডাকে। তো আপনি এতদিন ওর দেখাশোনা করেছেন, এখন ও আপনার দেখাশোনা করে। বাহ, লাভলি, সেটাই তো হওয়ার কথা। তো তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে পূজা? দিদি আমার তো ফুটপাতে দোকান আছে, তো আমার ইচ্ছা আছে আমি যদি এখান থেকে 1 লাখ টাকা জিতে যাই, আমি একটা ভাড়া দোকান নেব যাতে আমার ঠাকুমা আর আমি দুবেলা দুমুঠো খেতে পাই। রাইট, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি পূজা। এসে ওকে, তোমার 1 মিনিট সময় পূজা, শুরু এখন। ধর ধর ধর। হাতটা খালি করে নাও, খালি করে নাও। এবার ধরো, পড়ছে, ধরো 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 ধরো। ধর 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 ধর। হাতটা খালি করে নাও। একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো। নিচে আটকে আছে, কনুইয়ের কাছে আটকে আছে। আর হাত সব। উপরতে পড়বে, উপরতে পড়বে। পাঁচশো, 1000, 3000, 3920 আর 20, 40। 3940 পূজা আসছে। এবার লাবণী। নমস্কার দিদি। লাবণী আবার মালিনী। মালা গাঁথি আমি ঘরে বসে। তো কত বছর হলো মালা গাঁথছো? এটা 2.5 বছর। এটা কিন্তু একটা অদ্ভুত এক্সপার্টাইজ লাগে। হ্যাঁ, ফটাফট 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 এরকম পারো না? হ্যাঁ হ্যাঁ। কারণ আমার খুব ভাল লাগে এই জিনিসটা করতে। এর মধ্যে খারাপও জিনিস আছে। এই জবা ফুল গাঁদলে এর মধ্যে কাঁটা থাকে, ওটা বেশি গাঁদলে না হাত খয়ে রক্ত বেরিয়ে যায়। বাবা, বেশি তখন মোজা পরে ফুলটা গাঁথতে হয়। ফিঙ্গার গার্ড পাওয়া হ্যাঁ, যায় না হ্যাঁ, আঙুলের, ওইগুলোই ওইটা পরি। পরে করতে পারো। পরি তখন সেলাই মেশিনে কাজ করার জন্য আঙুলের যে স্টিলের গার্ড গুলো হয় ওগুলো পরে করবে। কিন্তু ওইগুলো পরলে না বেশি চটপট করে করা ফুল যায় টানতে না। পারবো না। হ্যাঁ। তখন মানে হাতে গেঁথে Speed যায়, কমে যায়। হ্যাঁ ঠিক, স্পিড ঠিক, কমে ঠিক। যায়। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে শ্বশুর শাশুড়ি মা আর আমার স্বামী। স্বামী কি করেন? স্বামী তো আগে গাড়ি চালাতো, যে আমাদের 2 ফ্যামিলি মিলিয়ে আমাদের দেখাশোনা করে বিয়ে হয়েছিল। আর স্বামী কলকাতায় ভাড়া বাড়িতে থাকতো, আর কলকাতাতেই ওর কাজ ছিল, কলকাতাতেও গাড়ি চালাতো। বিয়ের 16 দিনের পর, মানে 16 দিনের মাথায় ওর অ্যাক্সিডেন্টে ওর পাটা চলে যায়। হ্যাঁ, তো পাটা যখন চলে যায় আমাকে সেই থেকেই শুনতে হয়েছে যে অপয়া, অলুক্ষে। বাহ, এমনকি শুরুতেই আমি তো কলকাতায় নতুন, আমি তো কিছুই চিনি না জানি না। ওকে নিয়ে যখন চেক আপে নিয়ে যেতাম, মানে আমি ভয়ে ভয়ে রাস্তাঘাটে বেরাতাম যে হয়তো আমাকে দেখে এরকম বলছে। আর বলতো, আমি তখন না চেক আপ থেকে নিয়ে যখন বাড়িতে আসতাম না, খেতাম না, রান্না করলেও আমি খেতাম না, ঘর বন্ধ করে কাঁদতাম। ছি ছি ছি। কিভাবে হয়েছিল অ্যাক্সিডেন্টটা? ও সাইকেল নিয়ে কাজে যাচ্ছিল, হ্যাঁ, বাইকে এসে মেরে দিয়েছিল। তো তুমি কি বাইকওয়ালাকে ডেকে বলেছিলে আমার বর ওখান দিয়ে যাবে, ধাক্কা মারো? তাহলে কি করে তোমার দায় হতে পারে এটাতে? এবং অদ্ভুতভাবে এই কথাগুলো বেশিরভাগ মহিলারাই বলেন।
কেন বলেন ভগবানই জানে। সো সেটার থেকে তোমার স্বামীর পা বাদ পড়লো, পা বাদ গেল। তো তারপরে? হসপিটাল থেকে সরকারি পা দিয়েছে, যেটা আর্টিফিশিয়াল। হ্যাঁ যেটা মানে পা আসল পাটা আছে, নকল পাটা টেনে নিয়ে যেতে হয়। তো একদিন ওই পা পরেই চেক আপেই যাচ্ছিলাম, রাস্তায় সেই মুহূর্তে না সিগন্যাল পড়েছিল, তো রাস্তা যখন পারাপার করছিলাম না, পাটা নিয়ে পড়ে গেছে রাস্তায়। ওহো, তখন মানে সিগন্যালও নম্বর ঠিক চলে এসেছে কাছাকাছি, তখন ট্রাফিক পুলিশগুলো বলছে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে গেছে। তখন ওকে নিয়ে সাইডে দাঁড় করালাম, পাটা খুলে দিল, পুরো খুলে জল ফল দিলাম। আর পাটা না একটু ব্যথা পেলেই না অন্যরকম মানে শিরা টান ধরে যায়, বাবা গো মা গো করে, যন্ত্রণায় ছটকায়। তারপর পাটা যদিও বা ঠিক আছে মেনে নিয়েছি, মানে মনকে বুঝাচ্ছি যাগ্গে ভাগ্যে যা হয়েছে। তারপর চেক আপে যেতাম, তারপর দেখছি যে ওর হার্ট লিকেজ, ছুঁচ ফোটানো মতন হার্টে লিকেজ আছে। তো ওটা অপারেশন করতে গিয়ে ডাক্তারবাবুরা বলেছিল যে সামনাসামনি কোনো হসপিটাল থাকলে ওকে ব্লাড টানিয়ে দেবে, শরীরে ব্লাড কম ছিল। তো ব্লাড আরা টানিয়ে তারপর ওকে হসপিটালে ভর্তি করানো হলো, মাইক্রো সার্জারি হলো। তো এমন সময় মানে ওষুধ যে কিনবো, ওর কাছে যে আমি যে গিয়ে দাঁড়াবো, সেই ক্ষমতা আবার টাকা পয়সা আমার কাছে থাকতাম না। আমি কি করে সামলাবো? আমি তো একটা মানে গ্রাম থেকে শহরে এসেছি, যেটা আমি নতুন করে চিনবো জানবো, কিন্তু আমার সেই জিনিসটা আর হলো না। এখনো পর্যন্ত হসপিটাল ঘর ওষুধ পালা নিয়ে। তোমার স্বামী এখনো সুস্থ হননি? এখন ওই যে এসেছে আমার স্বামী, ও নমস্কার। ননদ, আমার দিদি, আমার ভাগ্নি, আমার বাবা এসেছে, সবাই এসছে। হ্যাঁ। ও আচ্ছা, নমস্কার। লাবণীর একটা ভিডিও দেখাই সবাইকে। তো ডান পায়ে সমস্যা হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ও উনি এর মধ্যে টোটোও চালান? টোটোও চালাই। তো আপনার অসুবিধা হয় না? দিদি অসুবিধা হয়, কিন্তু মানে সেটা আর কি করব, সেটা আমাকে তো চলতে হবে, অসুবিধার মধ্যেও চলতে হবে। সে তো বটে। কিছু করার নেই দিদি, এটা তো করে তো কিছু তো খেতে হবে। সেই তো এগিয়ে যাই, তারপর যা হবে হবে। আর ও এমন একটা ছেলে, আমি খুব লাকি, ওকে ওর মতন মানুষকে আমি হাতে পেয়েছি। সে আমার যাই হোক না কেন, আমার স্বামী খোঁড়া হোক আর যাই হোক, যেটা হয়েছে সেটা তো আমাকে মেনে নিতে হবে, সেটা তো আর ফিরে আসবে না। না আরে চুপ 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 চুপ। আরে বাপ রে বাপ রে বাপ, ওই রকম করে কে কাঁদে? একটু আগে কি বললাম, তোমার জন্য কিছু হয়নি। তুমি নিজেকে দায়ী মনে করবে না, একেবারেই না।